আমার হাইট হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, আর গরুর হাইট হচ্ছে যে সেটা আপনার 5 ফিট 10 ইঞ্চি। গরুটার নাম দিয়েছি জামালপুরের ইংরেজ। এটা জামালপুরের মধ্যে সর্বোচ্চ গরু আমার মনে হয়, এবং কি তার আচার ব্যবহারটা ইংরেজদের মতো। যেমন তাকে যদি স্ট্যান্ড আপ বলা হয় সে দাঁড়িয়ে যা, আবার সিট ডাউন বললে বসে। আমাদের বস তার সাথে ইংলিশে টকিং করে, এইভাবে দেখা যাচ্ছে তারা ইংলিশে কিছু কিছু কথা বললে সে মাথা নিচু করে উঁচা করে কোনো সারা শব্দ দেয় না। তাতে আমরা মনে করি এটা মানে আনন্দ ফিল করি যে ইংলিশ সে বুঝে, সেজন্য আমরা তাকে ইংরেজ বলে ডাকি। তার গায়ের কালারটা হচ্ছে ইংরেজদের মতো সাদা। সাধারণত ইংল্যান্ডের নিউজিল্যান্ডের মানুষদের সাদা হয়, সেজন্য আমরা ওই ইংরেজ হিসেবেই তাকে মানি এবং কি ডাকি। হ্যাঁ, এটা আছে আমাদের কাছে 4.5 বছর ধরে। এটা হচ্ছে ফ্রিজিয়ান ক্রস। না, এর মা আমাদের কাছে নেই। আমরা 6 মাস থাকতে ওকে নিয়ে আসছিলাম কিনে। তখনকার সময় কিনেছিলাম আমরা 1,20,000 টাকা দিয়ে। হ্যাঁ, একে প্রতিদিন আমরা গরমের সময় 2 থেকে 3 বার গোসল করাতাম, শ্যাম্পু লাগাইতাম, তারপরে তার খাওয়াটা ঠিক মতো আমরা 2 বেলা দিতাম। এইভাবেই পরিচালনা করতাম আর একটু আদর যত্ন করতাম। সে আদরটা ভালোবাসে। তার গায়ে যেমন একটু হাত বুলাই দেওয়া, তারপরে ভিজা গামছা দিয়ে অতিরিক্ত, এই যে এইবার তো দেখছেন যে তাপদাহ বেশি গিয়েছে। হ্যাঁ, এই গরমের মধ্যে আমরা সবসময় বেশিরভাগ ভিজা কাপড় দিয়ে আমরা তাকে মুছে দিয়েছি, শ্যাম্পু দিয়ে গোসল করাইছি। আসলে তো এটা শখের জিনিস, আল্লাহ তাআলার একটা জীব, তাকে আমরা মানুষ এমনভাবে লালন পালন করি। এটা সব গরুকেই, তার মধ্যে এটা স্পেশালি আমরা লালন পালন করেছি। আর গ্রোথটা ভালো ছিল, বড় হইতেছে, আমাদের মাঝে আনন্দ সৃষ্টি হয়েছিল, সেজন্য তার প্রতি একটা আলাদা ধরনের টেক কেয়ার চলে আসে। হ্যাঁ, দৈনিক আমরা 20 থেকে 25 কেজি তাকে সাইলেজ খাওয়াই, আর 3 থেকে 4 কেজি ভুসি। হ্যাঁ, 1057 কেজি এখন বর্তমানে ওজন আছে। আমরা 2 দিন আগে নিয়ে আসছি ওজন দিয়ে 1057 কেজি। আমরা এখন দাম রেখেছি 12 লক্ষ টাকা। তবে যদি কোনো কাস্টমার আসে আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে। না, আর ইংরেজ নাই, একটা আমাদের ডিপজল আছে। এটা হচ্ছে ছোট কালো কালারে। জি, খামারে লালন পালন হয়। না, বাণিজ্যিক ভাবে করি নাই, তবে এখনকার বাণিজ্যিকে পরিণত হয়ে গেছে। এখন এটা না বিক্রি করলে হচ্ছে না, কারণ অনেক বড় হয়ে গেছে, আর রাখাটা হয়তো বা। আর একটা জিনিস আসার দ্বারাই তো লালন পালন করা হয়। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমাদের সর্বোচ্চ দিয়ে তাকে লালন পালন করেছি। এখন যদি ন্যায্য দাম পাই তাহলে আমরা যারা খামারি রয়েছি লাভবান হতে পারি। এখনো পর্যন্ত কোনো ধরনের সাড়া পাইনি, কারণ হাট শুরু হয়েছে কাল থেকে। হাটটা শুরু হলো কাল থেকে। ওরকম ধরনের বড় গরুর কোনো কাস্টমার এখনো আসে নাই, তবে আশা করি আসবে।